বহরমপুর লোকসভা কেন্দ্রের দিকে বহরমপুরে পাঁচবার অধীর রঞ্জন চৌধুরীর হাতে থেকেছে বহরমপুরের গড়। সেই কংগ্রেসই গড়ে কংগ্রেসের এজেন্টকে পোস্টে বাধা। বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বড়ুয়ায় কংগ্রেসের এজেন্টকে পোস্টে বাধা, হুমকি দেওয়া হচ্ছে, এই অভিযোগ বহরমপুরে। ভিক্টর প্রতিনিধি রয়েছেন, কি ঘটনা সামনে আসছে ভিক্টর? একদমই দেখো, বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে বড়ুয়া বিধানসভা 44 নম্বর কেন্দ্র, অর্থাৎ পুলি এলাকা, সাহাপুকুর এলাকা, সেই সাহাপুকুর বুথ আর এই সাহাপুকুর প্রাইমারি স্কুলের গত যে সমস্ত নির্বাচনগুলি গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনই হোক বা বিধানসভা নির্বাচন, এক এক ঘটনায় আমরা দেখেছি শিরোনামে উঠে আসছে এই বুথটিকে। কখনো ইভিএম মেশিন পুকুরের জলে পর্যন্ত ভাসতে দেখা গেছে। লোকসভা ভোটেও সকাল 7টা বাজার আগেই কার্যত কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগ আনা হচ্ছে, সেখানে কিন্তু কংগ্রেসের এজেন্টে ঢুকতে দেওয়া হচ্ছে না। যদিও ওখানকার যে প্রিজাইডিং অফিসার, সেই প্রিজাইডিং অফিসার দাবি করেছেন যে সেখানে তৃণমূল কংগ্রেস এবং নির্দল এই দুটো এজেন্ট ছাড়া কোনো দলের এজেন্ট আসেইনি, প্রথম থেকেই আসেনি, যে কারণে বর্তমানে দুটো এজেন্ট দ্বারাই ভোট প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে কংগ্রেসের পক্ষ থেকে যে মূলত অভিযোগ করা হয়েছে, শাসক দল তাদের ভিতস্ততার জেরেই কিন্তু তাদের যে এজেন্ট, সেই এজেন্ট ওই বুথে কিন্তু ঢুকতে পারছে না। সকাল 7টা বাজার আগে যে ভোট কেন্দ্র যে শুরু হয়েছে এবং 7টা বাজার পর যে ভোট পর্ব শুরু হয়ে গেছে, সেখান থেকে কিন্তু কংগ্রেসের কিছু এজেন্ট ছাড়াই রীতিমতো ভোট কেন্দ্র ওই যে শাহপুকুর বুথ, সেখানে কিন্তু নির্বাচন প্রক্রিয়া শুরু হলো। কংগ্রেসের নেতৃত্বের কাছে এই খবর পৌঁছেছে, তারা কোনো পদক্ষেপ করেছে এই ঘটনায়? ইতিমধ্যে কংগ্রেসের পক্ষ থেকে এই মর্মে ইলেকশন কমিশনের দপ্তরে একটি লিখিত আকারে অভিযোগ জানানোর প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। তবে পুরো ঘটনায় কংগ্রেসের পক্ষ থেকে তাদের দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যে এজেন্টকে বসতে দেওয়া হয়নি, সেই এজেন্টকে 1 ঘন্টার ভিতর পুনরায় আবার বুথে বসানোর একটা প্রক্রিয়া দলীয়ভাবে তারা কিন্তু চালাচ্ছে। ধন্যবাদ ভিক্টর। পরিস্থিতিকে নজর রাখো, বড়ুয়ায় কংগ্রেসের এজেন্টকে বসতে বাধা।